নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে নেবেন, তাহলে আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো। তো চলুন, আজকে আমি বানাবো চিল্লি মাশরুম। তো প্রথমে এখানে আমি সামান্য একটু ময়দা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো নুনটা আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার। তারপরে আমি একটু আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে বেশ ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব। তো এটা খুব স্মুথ পেস্টটা করে নিতে হবে। গোলার মধ্যে কোনো রকমের গুটলে ভাবটা যেন না থাকে, সেই জন্য এটাকে খুব স্মুথ পেস্টটা করে নিতে হবে, গুলে নিতে হবে। এটা গোলা হয়ে গেলে আমি আগে থেকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাশরুমগুলোকে কেটে রেখেছি, এগুলোকে আমি এতে মিক্স করে দেবো। মাশরুমগুলো দিয়ে এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এখানে তেলটা আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেই তেলে এবার এই মাশরুমগুলো এরকম করে দিয়ে ফ্রাই করে নেব। তো এটা চাইলে আপনারা ড্রাইও করতে পারেন। তো আমি সামান্য একটু গ্রেভি রাখবো, যেহেতু এটা আমি ডিনারে বানাচ্ছি, তার জন্য আমি এটা একটু হালকা গ্রেভি রাখবো। আর আপনারা যদি এটা স্ন্যাক্সে মানে চা কফির সাথে এটা ট্রাই করতে চান, তাহলে ড্রাইটা রাখবেন, ড্রাইটা খেতে খুবই সুন্দর লাগে। আর নাহলে যদি আপনারা রুটি বা পরোটার সঙ্গে ট্রাই করতে চান, তাহলে সামান্য একটু গ্রেভি রাখবেন। আর গ্রেভিটা বানানোর জন্য তো অবশ্যই সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে হয়, সেটা সবাই জানে। তো এখানে মাশরুমগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলোকে আমি সব তুলে নেব। তারপরে এই তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটা একটু কমিয়ে নিয়ে এই কড়াইতে আমি মাশরুমটা বানিয়ে নেব। তো তেলটা কমিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিলাম আমি ছোট ছোট করে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম। তো মাশরুমটা খুব স্পাইসি হলেও ভালোই লাগে, তো আমি খুব বেশি স্পাইসি করছি না, হালকা একটু স্পাইসি রাখছি। আর এরকম ঠান্ডার মৌসুমে তো একটু স্পাইসি খেতে বেশ ভালোই লাগে, তার জন্য সামান্য একটু স্পাইসি রাখছি। এখানে পেঁয়াজ লঙ্কাটা হালকা একটু ফ্রাই হয়ে এলে তারপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুন গ্রেট করে রেখেছিলাম ওটা। তো এটাই চাইলে আপনারা যদি ড্রাই রাখেন মাশরুমটা, তাহলে আপনারা আদা রসুনটা কুচিয়ে দেবেন। আর যদি গ্রেভি রাখেন তাহলে এইভাবে গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে কি গ্রেভিটাই দাঁতে আসবে না আদা রসুনটা। ড্রাইতে আদা রসুনগুলো কুচোনো খেতে বেশ ভালো লাগে, কিন্তু গ্রেভিটাই অতটা ভালো লাগে না। তার জন্য আপনারা আদা রসুনটা গ্রেভি করলে একটু গ্রেট করে দিয়ে দেবেন। এখানে আদা রসুনটা দিয়ে একটুখানি ভাজা করে নিয়ে তারপরে আমি এতে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে তারপরে একসঙ্গে সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে গ্যাসটা স্লো আঁচে রেখে মশলাগুলো অ্যাড করতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা, তারপরে একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেবো একটু ভিনেগার আর একটু সয়া সস, তারপরে দিয়ে দেবো টমেটো সস দিয়ে স্লো আঁচেই রাখতে হবে গ্যাসটাকে। তারপরে বেশ ভালো করে সসগুলো থেকে একটা থাকে, ওই ভাবটা চলে গেলে তারপরে আমি এতে সামান্য একটু গরম মশলা অ্যাড করছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, তো দিলে বেশ ভালোই হয়। তো অনেকে পছন্দ করে না গরম মশলা, না দিলেও চলবে।
দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। সসের একটা যে গন্ধটা থাকে সেইগুলো চলে গেলে তারপরে মাশরুমগুলো মিক্স করে দেবো। দিয়ে মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ড্রাই খেতে চাইলে আপনারা এইরকম ভাবে ড্রাইটা রেখে দিতে পারেন। তারপরে আর কিছু করার দরকার নেই, এতে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে এটা একটা ড্রাই মাশরুম চিলি হয়ে যাবে। তো আপনার ড্রাইটা এইভাবে থাকবে। তো আমি এতে সামান্য একটু জল ইউজ করব, যেহেতু এটা আমি একটু গ্রেভি বানাবো। তো ড্রাইটা এইভাবে থাকবে। তো এটাও বেশ ভালো লাগে, এটা বিকেলে খেতে খুবই ভালো লাগে চা বা কফির সাথে। তো আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়ে দিলাম, এটা একটু হালকা গ্রেভি করার জন্য। দিলে আমাদের আজকে মাশরুম চিল্লিটা রেডি হয়ে যাবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।